নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ ম্যাচের টি-20 সিরিজ হতে যাচ্ছে এশিয়া কাপের জন্য বাংলাদেশ দলের ক্রিকেটারদের প্রস্তুতির মঞ্চ। বিসিবি আপাতত টাইগার ক্রিকেটারদের প্রস্তুতির জন্য এর চেয়ে বেশি কিছু করতে পারেনি। এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ হবে আবুধাবিতে, তাই সেখানকার উইকেটের সাথে মিল রেখেই নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের পিচ বানাতে চায় বিসিবি। ডাচদের বিপক্ষে ৩ ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। সঙ্গে এই সিরিজে নতুন ক্রিকেটারও পরখ করতে চায় বোর্ড। ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যানের আশা এশিয়া কাপে বাংলাদেশের কিছু তরুণ চমক দেখাবে। আমাদের দলে আমার ধারণা যে বেশ কিছু খেলোয়াড় আছে যারা পারফর্ম করলে আমরা অনেক দূর পর্যন্ত যেতে পারবো। আমি বলবো না দলে 11 জনের সেই মানের খেলোয়াড় আছে, এখনও না হয়তো, কিন্তু বেশ কিছু খেলোয়াড় আছে যারা যদি তাদের অপটিমাম পারফরমেন্সটা দেয় আমরা যে কোনো পর্যায়ে পর্যন্ত যেতে পারি, সেরকম যোগ্যতা আমাদের আছে। টি-20তে দরকার এমন উইকেট দরকার যেখানে রান হবে। তো আমাদের বাংলাদেশের মধ্যে বোধহয় এই মুহূর্তে সিলেটই সেই জায়গাটা। আমরা চাইবো অ্যাটলিস্ট 170-80 রানের উইকেট হোক, পারলে 200 রানের উইকেট হোক। পাকিস্তানের সাথে ভালো উইকেটে খেলতে চেয়েও পারেনি বাংলাদেশ। গামিনী নিজের কাজ ঠিকঠাকভাবে করতে না পারায় ক্ষুব্ধ ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। গামিনীর সাথে আর চুক্তির মেয়াদ বাড়াচ্ছে না বোর্ড। এরই মধ্যে লঙ্কান কিউরেটরের বিকল্প খুঁজতে শুরু করেছে বিসিবি। আমরা তো পাকিস্তানের সাথে চেয়েছিলাম এখানে ভালো উইকেটে খেলতে। আমরা কিন্তু শ্রীলঙ্কাতে স্লো উইকেটে খেললে আমরা জিতিনি। কিন্তু আমরা যদি ভালো খেলতে চাই আমাদেরকে এরকম জায়গায় খেলতে হবে। আমরা হয়তো অনেক সময় হারতেও পারি, কিন্তু খারাপ উইকেটে বা স্লো উইকেটে যদি আমরা জিতি, যেখানে আমাদের ব্যক্তিগত সুযোগ সুবিধা বেশি, তাতে কিন্তু আমরা আলটিমেটলি কিছু গেইন করতে পারবো না। আইসিসি ইভেন্টগুলিতে বা ওভারসিজ গিয়ে আমরা ভালো করতে পারবো না। এটা আমরা সবাই জানি, এটা সবাই বলে এসেছি। সে কারণে প্রত্যেকবার চাইবো ভালো উইকেটে খেলতে, এবং যে দায়িত্বে থাকবে, যারা দায়িত্বে থাকবে তাদেরই কাজ সেটা হবে। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের জন্য 6 আগস্ট থেকে মিরপুরে শুরু হবে জাতীয় দলের ক্রিকেটারদের ক্যাম্প।